কনফিডেন্স ল্যাকিংস বা আত্মবিশ্বাসহীনতা। আত্মবিশ্বাস মানে হচ্ছে মানে নিজ, বিশ্বাস মানে নিজের প্রতি বিশ্বাস। আত্মবিশ্বাস এক কথায় হচ্ছে মানে নিজের প্রতি বিশ্বাস যে আমি এই কাজটা করতে পারবো বা আমি এই কাজটা মানে আমার দ্বারা সম্ভব। ঠিক আছে, মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হচ্ছে আমি আমার নিজেরে দিয়েই তুলনা করি। যে ধরেন আমি যখন কোনো কাজ করি ওইটাতে যখন প্রথম একটু সাকসেস পাই তখন আমার কাছে কি মনে হয় যে আমি ইনশাল্লাহ কাজটা করতে পারবো। এটা হচ্ছে মানুষের একটা স্বভাবজাত অভ্যাস, সাধারণ মানুষ। আর যারা আরেকটু অসাধারণ তারা মনে করেন যে আরেকটু অ্যাডভান্স, তারা আসলে একটা জিনিস থিওরিটিক্যালি চিন্তা কইরা ওই কাজটা করতে পারবো কিনা ওইটা সে তখনই চিন্তা কইরা নেয়। অর্থাৎ সে প্র্যাকটিক্যালি কাজটা মনে করেন যে করতে পারুক আর না পারুক সে তখনই চিন্তা করে নেয় যে সে কাজটা করতে পারবে। এটা হচ্ছে। আবার আরেকটা আছে, আচ্ছা ধরেন আমি কিন্তু এনে কোনো আবার এটা কি বলে ওই মনোবিজ্ঞান বা আপনার সাইকোলজি এডি কিছু আনতেছি না, আমি একদম আমার ব্যক্তিগত কথা কইতেছি। আপনি চাইলে এই ভিডিওটা স্কিপও করতে পারেন। ঠিক আছে, এই ভিডিও আপনার দেখতে হবে আমি অনেক বড় সাইকোলজিস্ট, অনেক বড় দার্শনিক এডি কিছুই না। আমি আমি আমার মন চাইতেছে এই কারণে আমি ভিডিওটা বানাইতেছি। এমন যদি 2-4 জন মানুষ শুনে এটা আলহামদুলিল্লাহ আর কি। তো আর মনে করেন যে আত্মবিশ্বাসের কিছু মানুষ আছে এরা মনে করেন যে সবসময় কনফিডেন্স, যদিও এদের পার্সেন্টেজ খুব কম। এরা মনে করেন যে কোনো কিছু পারুক আর না পারুক এরা চেষ্টা করতে কখনো পিছপা হয় না। এই যে শ্রেণীটা আছে এদের জন্য জীবন চালানো অনেক সহজ। এরা জীবনে ব্যর্থ হোক বা জীবনের সফল হোক, এরা আসলে এই আত্মবিশ্বাস কারণে, যেহেতু এরা সবসময় চেষ্টা করতে থাকে, তো এই কারণে কোনো না কোনো কিছু জীবনে হয়ে যায়, বুঝছেন। মূলত কথা হইতেছে গিয়া আত্মবিশ্বাসহীনতা। ঠিক আছে, এখন বেশিরভাগ মানুষেরই মনে করেন যে আত্মবিশ্বাস নাই। এটা হলো সবচেয়ে বড় সত্যি কথা যে তারা কিছু করতে পারবো। দেখেন, সব কথার এক কথা হইছে জীবনে আপনার মনে করেন যে আমি পিছে পড়ে গেছি এই জিনিসটা যদি আপনি চিন্তা করেন, বা আমার কলিগস, আমার আত্মীয় স্বজন, আমার সহপাঠী, আমার বন্ধু বান্ধব, ক্লাসমেট, ঠিক আছে, আমার বুজুর্গানে দিন রাত, বা মনে করেন যে আমার ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপা, বোন, ভাই, যাই হোক, এরা অনেক আগে চলে গেছে। এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। এই যে চিন্তাটা আছে এই চিন্তাটা আমাদের অনেক বেশি ক্ষতি করে। এই চিন্তাটা মানে আসবই মানুষ হিসেবে, ঠিক আছে, এটা আসা স্বাভাবিক না বা কম্পেয়ার করা, কিন্তু যতটা পারেন আপনি এই চিন্তাটা ইগনোর করে আপনারা কিন্তু আগায় যেতে হইব। যে আসলে দেখবেন যদি একটা সিরিয়াল ধরে, ট্রেনের সিরিয়াল কোন আর বাসের সিরিয়াল কোন, কোনো টিকেটের লাইগা আপনার একদম লাস্টের যেই মানুষটা থাকে, ধরেন যদি 5,000 মানুষ হয়, 5,000 নাম্বার যে সিরিয়ালের মানুষটা, সেই সিরিয়ালের মানুষটাও কিন্তু টিকিট পায়। ওই মানুষটাও কিন্তু একদিন না একদিন গন্তব্যে পৌঁছায়। তো আপনার মনে করেন এখন আপনিও যে গন্তব্যে পৌঁছাবেন এই কথাই সত্য যদি আপনি কাম করতে থাকেন, যদি আপনি হতাশ না হন, যদি আপনি এই কে কি করলো না করলো এটির পিছনে আপনি সময় না দেন। ঠিক আছে, আপনার একদিন অবশ্যই উপরওয়ালা তো একজন আছে। আপনি যদি কোনো আকামুকাম না করে থাকেন, এমপি আনাস সাহেবের মতো, বেনজির সাহেবের মতো, এরপর আরো অনেক অত্যন্ত ক্ষমতাধর মানুষের মতো যদি কোনো আকামুকাম না করে থাকেন, তাইলে কিন্তু ইনশাল্লাহ আপনারও একদিন দিন আসবে, আপনিও ভালো থাকবেন, আপনিও পৃথিবীতে ভালোভাবে কাজকাম করে আপনিও একদিন ইনশাল্লাহ জান্নাতের বাসিন্দা হবেন। এই দোয়াই রইল আপনার জন্য। তবে আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ এবং আল্লাহ কি কইছে, ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো এবং হইছে তোমরা সালাত আদায় করো। সালাত আদায় করো এবং ধৈর্য ধারণ করো, আল্লাহ এই দুই শর্ত দিছে, বুঝছেন। এই দুই শর্ত যদি আপনি পালন করেন, আপনি অবশ্যই পৃথিবীতেও কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। আপনার মনে করেন আপনি একটু সিম্পলি থাকার চেষ্টা করেন, কে কি কইলো না কইলো এত একটা কানে লাগাইন না। এরপর মনে করেন যে মানুষ আপনারে ফকির কোক, গরিব কোক, আপনারে অপায়া কোক, আপনারে মনে করেন নিকাম্মা, আকাইম্মা, যাই কোক, কথা শুনতে থাকেন আর কাম করতে থাকেন, কথা শুনতে থাকেন আর কাম করতে থাকেন, কথা শুনতে থাকেন আর কাম করতে থাকেন। দেখবেন যে একদিন আপনারও দিন আইব। তো আর কি, দিন আইব, আবার দিন চইলাও যাইব, আবার আপনি মইরাও যাইবেন।
দোয়া করি ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে আপনার সাথে। আসসালামু আলাইকুম।